জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন দেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে বাংলাদেশিদের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে একটি বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন11-এর পদধ্বনি শোনা যাচ্ছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন মন্তব্যকে শিশুসুলভ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী। জুলাই আন্দোলনের শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না, তাদের আত্মত্যাগের আদর্শই আগামী গণতন্ত্রের পথ দেখাবে, এমনটাই বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর দামপাড়ায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যালয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন সিটি মেয়র। এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সচিব আশরাফুল আমিন সহ অনেকে। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে চট্টগ্রামে শ্রমিক জনতার জুলাই মিছিল আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। মিছিলটি মহানগরীর আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে টেরিবাজার, লালদিঘি, কোতোয়ালি মোড় প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস.এম. লুৎফুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী সহ অনেকে।